দুর্গাপুরে আমরাই সবুজনগরের মেঘমালা আবাসনে বন্ধ আবাসনের লোহার গ্রিলে তালা ভেঙে দুঃসাহসিক চুরি। আলমারি ভেঙে প্রায় লক্ষাধিক টাকার সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালায় দুষ্কৃতীরা। সামনে এলো সিসিটিভি ফুটেজ। সমাজ মাধ্যমে সেই ফুটেজ ভাইরালও হলো, যদিও সেই ভাইরাল ফুটেজের সত্যতা যাচাই করেনি খাঁটি খবর। মেঘমালা আবাসনের সেকেন্ড ফ্লোরের বাসিন্দা অর্পিতা মজুমদার নিজের বৃদ্ধ বাবা মাকে নিয়ে এসে রেখেছিলেন এই আবাসনে। পুজোয় কলকাতা যাওয়ার তরুণ বহুতল আবাসনের এই আবাসনে ছিল তালা, আর এই সুযোগটাকে কাজে লাগাই দুষ্কৃতীরা। পরশুদিন ভোররাত, গতকাল ভোররাতে মানে 18 তারিখ ভোররাতে আর 3টে থেকে 4:30 পর্যন্ত ঘটনা। আমি সকালবেলা সিসিটিভি ফুটেজটা দেখতে পাই। আমাদের কমিটি গ্রুপ আছে, গ্রুপে ওখানে সিসিটিভি ফুটেজটা কারোর পার্সোনাল সিসিটিভি ঘরে, আমাদের কমিটির কোনো সিসিটিভি নয়, তো ওরা পোস্ট করে। এবার অফিসে বেরোনোর আগে জেনারেলি ভাবলাম মা বাবার ফ্ল্যাটটা খালি আছে, ওরা কদিনের জন্য কলকাতায় ঘুরতে গেছে, তাহলে মায়েরটা দেখে বেরোবো, মায়ের ফ্ল্যাটটা দেখতে এসে দেখছি এখানে তালা কাটা, তারপরে হ্যান্ডলক সেটাও ভাঙা। একা ঢুকতে সেই মুহূর্তে ভয় করছিল, সাথে সাথে আমি ডাকি, বা আমার শ্বশুরমশাই উপরে ছিলেন, ওনাকে ডাকি, পারিপার্শ্বিক লোকদের ডাকি, ডেকে ভেতরে যখন ঢুকি তখন সব লাইট জ্বলছে এবং বীভৎসভাবে চুরি নয়, এটা ডাকাতির মতন কেস। যারা যেখানে যেখানে ইনফরমেশন পেয়েছে সেখানেই ওরা করেছে। জায়গায় মোটামুটি আলমারি আর ডিভানের ভেতরে যা ছিল জিনিসপত্র, টাকা পয়সা, গয়নাগাটি সবটাই খোয়া গেছে। মোটামুটি টাকা হিসেব করতে গেলে 1,50,000 টাকার মতো ঘরে ছিল। 1.5 লাখ টাকা আর 12 ভরি সোনা এই মোটামুটি ছিল, যত্রতত্রই ছিল। গত 1 মাস আগে আমরা ভেলোর গেছিলাম মায়ের চিকিৎসার জন্য, তখনও ঘর বন্ধ ছিল। সেই সময় হয়তো জিনিসপত্রগুলো ছিল না, সেই সময় কোনো ক্ষয়ক্ষতি, ভাঙাভাঙি, চুরি ডাকাতি কিছুই হয়নি। জাস্ট এসেছি, মা বাবা গেলেও জাস্ট 5 দিনের জন্য, তার মধ্যে এই ঘটনা। এবং টাকা পয়সা, গয়নাগাটি, সেই আমি ভেবেছি আমরা ওপরেই থাকি, যেহেতু আমরা ওপরে আছি, সিকিউরিটি গার্ড আছে, আমরা সেফলি আছি। এবার মাঝে মাঝে আমি সকালবেলা এসে দেখে যাচ্ছি আমার ছেলে রয়েছে, ও দেখে যাচ্ছে, দিব্যি রয়েছে। এবার পরশুদিন ভোর রাতে যখন ওই সিসিটিভি ফুটেজগুলো দেখি, আমার তখন একটা স্টার্ট হয় যে এই ফ্ল্যাটটা ঠিক আছে তো। মোটামুটি 5 জন ছিল, 4 জনকে তো আমরা সিসিটিভিতে দেখতে পাচ্ছি, আর একজনকে কাল রাতে একটা রাতের ফুটেজ পেয়ে, যেটাতে 5 জন বাইরের দিকে গেটে আর একজন দাঁড়ানো ছিল। সিকিউরিটি বলছে সিকিউরিটি ঘুমিয়ে পড়েছিল, এবং সিকিউরিটি এমন ঘুমিয়েছে রাত্রি 2টো থেকে 4:30 পর্যন্ত, একবারও তার ঘুম ভাঙেনি। সিকিউরিটি এজেন্সিকে আমরা জানিয়েছি, এখানে মোটামুটি দুর্গাপুর থানাতেও আমরা এফআইআর করেছি, লজ করেছি। এবারে পুলিশ এসেছিলেন কালকে সকালবেলা। বহুতল এই আবাসনে 24 ঘন্টা রয়েছে নিরাপত্তা রক্ষী, রয়েছে সিসিটিভি। এত কিছু জানা সত্ত্বেও দুষ্কৃতীরা দিব্যি অপকর্ম সেরে পালিয়ে গেল, উঠেছে প্রশ্ন। এরকম বড় নল বার করা, লোহার রড বার করা, বেসটা এরকম কালো রঙের একটা বেস রয়েছে, তাতে দেখে মনে হচ্ছে একটা ভারী জিনিস ক্যারি করছে। হাসুয়া টাইপের জিনিসও মনে হলো হাতে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো দিয়ে আঘাত করার পক্ষে যথেষ্ট, মানুষকে ঘায়েল করার পক্ষে। হয়তো ফায়ার আর্মস আমরা সেরকমভাবে কিছু দেখতে পাইনি, কিন্তু মানুষকে আঘাত করে আহত করার মতো আর্মস হাতে ছিল। কিন্তু পুলিশ তো এসছিলেন, এসিআই এসছিলেন, ওনারা দেখে গেছেন, ওনাদের নিয়ে স্টাফ নিয়ে দেখে গেছেন যেখানে পাঁচিলে টপকে ঢুকেছে, যে গেট দিয়ে ওরা ঢুকেছে। হ্যাঁ, এখানে বাইরের লোকজন তো যারা যাতায়াত বলতে এই এরিয়াটাতে অনেকগুলো ফ্ল্যাটের কাজ হচ্ছে,
এবার সবসময় গাড়ি আসছে ঢুকছে, নানা রকম কারণে নানা রকম লোকও ঢোকে, কেউ কেউ হয়তো রাত্রিরে। খবর পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। শুরু হয় তদন্ত। মেঘমালা আবাসনের আবাসিকরা নিরাপত্তার দাবি জানিয়েছে। খুব তাড়াতাড়ি দুষ্কৃতীরা ধরা পড়বে আশ্বস্ত করেছে পুলিশ। গোটা ঘটনায় চাঞ্চল্য দুর্গাপুরের আমবাই সবুজনগর এলাকায়। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তের রিপোর্ট, খাঁটি খবর।